তিনটা গুণ যার ভিতরে থাকবে, হাসরের ময়দানে আমি নবীর সাথে এই রকম কাছাকাছি থাকবে। এই কথা বলে আঙ্গুল দুইটি ফাঁক করে লাগিয়ে দিলেন, বুঝাতে চাইলেন আমার আঙ্গুল দুটির মধ্যে যেমন কোনো ফাঁক নাই, তিন গুণ ওয়ালা আমার উম্মত আর আমার মধ্যে হাসরের ময়দানে কোনো ফাঁক থাকবে না। হাসরের ময়দানে নবীর সাথে যদি এরকম কাছাকাছি থাকা যায়, এদিন তো আসলে আমার আল্লাহ তো তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। এরপরে হাসরের মাঠে যদি সবার আগে কেউ বেড়াগিরি করে, তিনি কে করবেন বলে? আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি কিছু কথা বলবেন, যেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আর কথা তো তিনিই বলবেন সবার আগে, আর তো কেউ কথা বলতেই পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আর কাউকে কথা বলার অনুমতি দিবেন না। সবার আগে যাকে কথা বলার অনুমতি দিবেন, আর যাকে অনুমতি দেওয়া হবে তিনিই কথা বলবেন। তিনি হবেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কথা বলবেন। কাছাকাছি যদি নবীর কাছাকাছি যদি থাকা যায়, জাহান্নামে যাওয়ার কি আর কোনো আশঙ্কা আছে? হ্যাঁ, কথা কে বলবেন সবার আগে? কে? কার নবী? নবী তো অনেক নবী। কার নবী? আলহামদুলিল্লাহ বলতেন না? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা, يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। যেদিন রূহ মালায়েকা সবাই দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে, লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো কথা বলতে পারবে না, একেবারে স্তব্ধ হয়ে যাবে, চুপ হয়ে যাবে পুরা এলাকা, কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, কিন্তু আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি কথা বলতে পারবেন। সেদিন সবার আগে আল্লাহ যাকে কথা বলার অনুমতি দিবেন তিনি হবেন কে? আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কথা বলবেন, কাজের কথা বলবেন, নিজের কোনো কথা বলবেন না, উম্মতের কথাই বলবেন। উম্মতের জন্য সুপারিশ করে করে উম্মতকে জান্নাতে পৌঁছাবেন, ঠিক না বেঠিক? সেদিন যদি আমার নবীর সাথে এরকম কাছাকাছি থাকা যায়, জাহান্নামে যাওয়ার কোনো আশঙ্কা নাই, ঠিক না বেঠিক? বলেন কয়টা গুণ থাকলে নবীর সাথে কাছাকাছি থাকা যাবে? একটা একটা করে বলি, শুনবেন তো সবাই? আজকে তো লম্বা সময় কথা বলার দরকারই নেই, আজকে বড় বড় আলেমরা আছে। এক নাম্বার, মান কাল্লা মালুহু ওয়া কাসুরা ইয়ালুহু। এক নাম্বার, যার মাল কম। কি কম? টাকা পয়সা কম। ওয়া কাসুরা ইয়ালুহু, কিন্তু সন্তানাদি বেশি। সম্পদ কম, সন্তান বেশি।
10টা-12টা সন্তান, কি ক্ষতি হয়ে যাবো গা? আরে মিয়া, আমি তো হিসাব করে দেখছি পাকিস্তান আমলে আমরা যখন পূর্ব পাকিস্তান ছিল 6-7 কোটি হয়েছে। যাক, মুরব্বীরা আমার চেয়ে বেশি বলতে পারবো। আমার তো তখন পাকিস্তান পিরিয়ডে জন্ম হয় নাই, পরে পাকিস্তানের পরে আমার 75 দিকে আমার জন্ম। তা আমার তো এই স্বাধীনতা হয়েছে কবে? 71-এ। তো এই চাচারা বলতে পারবো আর কি, আমি বলতে পারবো না। আমার দাদির কাছ থেকে শুনছি, দাদি বলছে যে মানুষ পাকিস্তান এর পরেও 74-এ বাংলাদেশের মানুষ কচুর মুড়া খায়া থাকছে। কলা গাছ আছে না, কলা গাছ ছিল্লা ভিতরের সবুই কয়, আপনারা কি কন? সবুই খায়া থাকছে। মানুষ ছিল কম, খাওন ছিল আরো কম, ঠিক না বেঠিক? বাতের মারের জন্য, যার বাড়িতে বাত আছে অন্য বাড়ির লোকেরা মারের জন্য গিয়ে লাইন করছে, ভাই মারটা আমারে দিয়ে লাও, এটা লবণ দিয়ে খাই ফেললো। কষ্ট করছে না? আর এখন কত কোটি মানুষ বলেন? প্রায় 18 কোটি মানুষ। খাবার কি আগের চেয়ে কম না বেশি? তাইলে এই জন্ম নিয়ন্ত্রণ কইরা আজাইরা ঝামেলা। হয়তো বা ওই যে জন্ম নিয়ন্ত্রণ অধিদপ্তর যেটা আছে, কি পরিবার পরিকল্পনা অধিদপ্তর যেটা আছে, এরা পরিকল্পনা করতে আছে গেলে কেমন মানুষ কমাইতে এই 7 কোটির চেয়ে কয় কোটি হয়েছে? আর খাওন কমছে না বাড়ছে? আগে মানুষ 1 আইটেম খাইতো, এখন 4-5 আইটেম খায়, ঠিক না বেঠিক? আরে রিক্সাওয়ালাও আপনি ঈদের দিন শ্যামাই খাইছে, ঈদের দিন নতুন কাপড় পরছে, নতুন জুতা পরছে, তার বড়ও পরাইছে, তার ছেলেরও পরাইছে, মেয়েরও পরাইছে, ঠিক না বেঠিক? আসলে টাকা পয়সা রিজিক খাওয়া দাওয়া দেওয়ার মালিক কে? অতএব সন্তান কম এর চিন্তা করেন না। যদি আল্লাহ দে 10টা, আল্লাহ আমি 10টাতেই রাজি, ঠিক না বেটি? রিজিকের মালিক কেডা? আল্লাহ। আল্লাহর বান্দারে দুনিয়াতে পাঠাইছে, রিজিক দিয়ে পাঠাইছে, পাঠাইবো রিজিক দিয়ে পাঠাইবো। আর জন্ম নিয়ন্ত্রণ যারা করতেছেন আর পরিবার পরিকল্পনা যারা করতেছেন, করতে তাহে না, আমার কোনো বাধা নাই, আপনি করতে পারবেন। আল্লাহ যারে পাঠাইবার নিয়ত করছে, তুমি যতই পরিকল্পনা বাই করো, আল্লাহ হেরে পাঠাইবই, ঠিক না বেটি? এটা আল্লাহ রাসূল বলছে, আল্লাহ যারে পাঠাইবার নিয়ত করছে, হ্যাঁ রে আল্লাহ পাঠায় ছাড়বো, এ দুনিয়া তাইবো। কারণ সৃষ্টি কে করেন? পাঠান কে? যার মাল কম, সন্তান বেশি, অল্প মালে সন্তুষ্ট থাকলো, সম্পদ যা আছে তাতে সন্তুষ্ট থাকলো আল্লাহ। তুমি আমারে 10 কানে ধানের জমি দিছো, 10 লক্ষ টাকা আমার ব্যাংকে আছে, মাবুদ আমি এতটুকুই সন্তুষ্ট। আমার ছেলে মেয়েদেরকে আমি লেখাপড়া করাবো, দিনদার বানাবো, পরহেজগার বানাবো। অতিরিক্ত পয়সা কামাই করার জন্য আমি সুদের ব্যবসায় জড়াবো না, আমি ঘুষ বাণিজ্য করব না, মিথ্যা কথা বলে কামাই করব না, মানুষকে ঠকাইব না, মানুষের জমিন দখল করব না। হালাল উপায়ে যা তুমি দিবা মাবুদ তাতে আমি সন্তুষ্ট। অল্প মালে সন্তুষ্ট থাকিয়া আল্লাহর যেসব বান্দা বা বান্দিরা অল্প মালে সন্তুষ্ট থাকিয়া অধিক পরিমাণ সন্তান আদিকে লেখাপড়া করায়, দিনদার বানায়, পরহেজগার বানায়, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি এই কাজটা করতে পারলো, হাসরের ময়দানে সে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকতে পারবে। আলহামদুলিল্লাহ। আসলে হালাল কামাই যতটুক আছে একটু খাইলে একটা স্বস্তির নিঃশ্বাস ভিতর থেকে আসে, স্বস্তির ঢেকুর আসে, এটার মধ্যে অনেক আরাম। আর হারাম পয়সার মধ্যে কোনো কি নাই, আরাম নাই। এই জন্য আল্লাহ যতটুক দিছো মাবুদ, আমি হালাল পন্থায় চাই, হারাম পন্থায় আমি অধিক পরিমাণ সম্পদ আমি চাই না। যা দিয়েছো তাতে আমি খুশি। ছেলে মেয়েকে লেখাপড়া করাবো, দিনদার বানাবো, পরহেজগার বানাবো, ছেলেকে দিনদার বানাবো, মেয়েকে দিনদার বানাবো। আরে বাবা, আগে তো মেয়েদের কি দিনদার বানানোর কোনো ফ্যাক্টরি ছিল না, এখন তো গ্রামে গ্রামে ফ্যাক্টরি। ভাই সব ফ্যাক্টরি খুলছেন নি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুশি লাগে। এখন যখন দেখি মাঝে মধ্যে, আগে কয়দিন আগেও, বিগত 10-15 বছর আগেও দেখতাম রাস্তাঘাটে বেপর্দা মহিলারা বাইরে, তো এদেরকে কিছু বলতামও পারতাম না, বললে আবার আইনের ফাঁকে ঘুরে যেতাম, বুঝেন না? এখন দেখি বেপর্দা মহিলাও বাইরেছে, আর কালা কালা বোরকা পইরা
মাদ্রাসার মেয়েরাও বাইরেছে পরে বেপর্দা যেটি করে এটি সরমে করে টাইন না ওর না মাথার মধ্যে হেডের দীক্ষা দেয় চিন্তা করে হেডি দিয়ে সবটি মুখ বিরা যায় আর আমরা উদাম করতেছি উদাম হাঁটতেছি হেরা পরে টাইন না মাথার মধ্যে আমি দেখছি গাড়ি দিয়ে মাঝে মধ্যে যাই সময় এই নান্দাই চৌরাস্তার এলাকা দিয়ে যখন যায় বেপর্দার নারীরা যখন রাস্তা দিয়ে হাঁটে আর এদিক দিয়ে যখন মাদ্রাসার ছাত্রীরা বের হয়ে যায় বেপর্দাটি টাইনা উড়না মাথার মধ্যে শরমে হলেও দেয় কথা বলছেন না তো আল্লাহর মেহেরবানি দিনদার বানানোর ফ্যাক্টরি এখন গ্রামে গ্রামে আছে ছেলেদের জন্য তো মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ মেয়েদের জন্য এখন গ্রামে গ্রামে মাদ্রাসা হয়ে গেছে হইতে আছে মেরাজুন্নিসা কারিমিয়া মহিলা মাদ্রাসা মেয়েদেরকে দিনদার বানানোর একটা ফ্যাক্টরি হিসাবে আজকে উদ্বোধন হবে নাকি আপনারা রাজি তো এটা আপনি সভাপতি ভালো একটা কাম করছেন আলহামদুলিল্লাহ মান কাল্লা মালুহু ওয়া কাসুরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু ওয়া লাম ইয়াগতাবিল মুসলিমিন জা মা'i ইয়াউমাল কিয়ামাতি হাকাদা ওয়া জামা'a ইসবা'i নবী বলেন তিনটা গুণ যার মধ্যে থাকবে হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে এক নম্বরে যার মাল কম সম্পদ কম সন্তান বেশি অল্প মালে সন্তুষ্ট থাকিয়া সন্তানদেরকে নেককার বানাইলো দিনদার বানাইলো ছেলেটাকে নামাজি বানাইলো মেয়েটাকে নামাজি বানাইলো পর্দানশীল বানাইলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সে আমার লগে হাসরের ময়দানে এইরকম কাছাকাছি থাকবে বিস্তারিত আর কইতাম না নেককার বানানোর ফ্যাক্টরি মাদ্রাসা ওই যত কিছুই কোন স্কুলে ভর্তি করলে যদি তার গুড়াটা ভালো থাকে গুড়া বুঝেননি বাপ দাদা ভালো যদি থাকে তাইলে পরে ভালো হয় নাইলে কিন্তু ইদানিং যে সিলেবাসের মধ্যে যা ঢুকাইতাছে ও বাবারে ইসলাম ধর্মের বইয়ের মধ্যে মূর্তি ছাপাইয়া দিয়ে দিছে আমি কি ঠিকঠাকই কইছি না ভুল কইতেছি হ্যাঁ নাইলে দেখেন এরপরে আপনার বদিনী শিখাইতে আসছে ক্লাস 7 এর বয়ে নাকি 7 এর বইয়ের মধ্যে মনে হয় আর কি ট্রান্সজেন্ডার নাকি ট্রান্সজেন্ডার বেড়া ইচ্ছা করলে বেড়ি হয়ে যাবো গা বেড়ি ইচ্ছা করলে বেড়া হয়ে যাবো কোনচেন দেখি কেমন আকামের দোকানদারি খুলছে স্কুলের মধ্যে ছেলে যদি 15-16 বছর পরে মনে করে যে না আমার আর ছেলে থাকতে মনে যায় না আজ থেকে আমি মাই হয়ে যাবো গা হয়ে যাবো গা স্বাধীনতা আছে আর মায়া যদি মনে করে যে না আমার আর মেয়ে থাকতে মনে যায় না আমি সেরা হয়ে যাবো গা এটা আপনাদের এলাকার ভাষা বলতেছি আর কি এটা কিন্তু বাংলা শুদ্ধ ভাষা না আপনাদের এলাকায় সেরাসিরি কয় না লিখে কইতাছি সেরাসিরি সেরা হয়ে যাবো গা আমি প্যান্ট শার্ট পরবো ঘুরতে পারবো এতে কোনো অসুবিধা নাই এটা বলে শিক্ষা এটা শিক্ষা না আকামের দোকানদারি এটা আগামের দোকানদারি আচ্ছা কোনচেন দেখি কি যে একটা ঝামেলা এটার মধ্যে লাগবো ঝামেলাটা একটু পেলে তা দেখেন কি যে ঝামেলা লাগবে ধরেন আপনার মেয়েটা এটা ছেলের নাম হলো শরীফ ছেলের নাম কি শরীফ হয়তো গল্পটা তো শরীফে 14 বছর পরে চিন্তা করলো যে আমার আর ছেলে থাকতে মন চায় না মাই আব্বু আমি আজ থেকে কিন্তু তোমার মেয়ে আমি এতদিন শরীফ আসিলাম এখন থেকে শরীফা আচ্ছা কোন চিন্তি বাপে কই বলছে এত কষ্ট করে আল্লাহর কাছ থেকে আমি ছেলে চাই আনলাম এটা আমার মাই হয়ে যেত আমি দুঃখটা বলতে পারতাম না আমার তো অনেক চাইয়া ভাই আল্লাহর কাছ থেকে একটা ছেলে আনছি আমার ছেলে যদি মেয়ে তো দুইটা আসে হ্যাঁ যদি আমার কয় বাবা আমি মেয়ে হয়ে গেলাম গা কেমনটা লাগবো করছেন চাইয়া একটা ছেলে আছে শরীফে যদি শরীফা হয়ে যায় বাপে মানতে বাধ্য মেয়ে এখন মেয়েদের ড্রেস পরে কারণ বাপে চিন্তা করছে এটা যদি শরীফা হয়ে গিয়ে তাহে ভিতরে কেমনি কি হয়েছে না হয়েছে আল্লাহ জানে আচ্ছা বিয়ে তো জানলাম তো শরীফারে বিয়ে দিব তো শরীফারে বিয়ে দিলে হিসাবে কার লগে দিব ছেলের লোকে দিত না তো একটা ছেলের কাছে বিয়ে দিল যার কাছে বিয়ে দিল হ্যাঁ ছেলে আর শরীফ তো শরীফ হয়ে গেছে এটা কি আসলেই কি ছেলে নামাইয়া আসলে তো ছেলে এটা ভিতরে তো ছেলে বিয়ে যে দিছে কি মেয়ে আর ছেলে বিয়ে দিছে না ছেলে বিয়ে দিছে তাহলে এটা কি সমকামিতা হইতাছে না আল্লাহর গজব তো তাড়াতাড়ি আইতো না এই আকামের দোকানদারি একটা খুলছে এই জন্যই বলছি আরেকটা সমস্যা হলো সংসারের মধ্যে লাগাইবো কোবাকবি কি কোবাকবি আপনার ধরেন দুইটা ছেলে একটা মেয়ে একটা মেয়ে দুই ছেলে তো মেয়ের চেয়ে ডবল পাইব সম্পদ আপনি মরে যাওয়ার পরে তো মেয়ের নাম হইলো শরীফা মেয়ের নাম কি শরীফা
আপনি মরে যাওয়ার পরে ভাইয়া আপনার দুইটা ছেলে আছে করিম আর রহিম, রহিম আর করিমের কাছে হেরা তো হিসাব করতেছে বুনে ভাইবো আমরা রোড দেখ পরে বুন তো আয়া পড়ছে অনেক দূর থেকে আইয়া কয় ভাই এতদিন তো তোরা আমার ভাই আসিলে আমি তোর বোন আসিলাম, আজকে থেকে আমি আর তোর বোন না আমি তোর ভাই, আমার নাম শরীফ আর না আমার নাম শরীফ, কারণ সম্পদ এখন ডবল থাকবে, সম্পদ বেশি নিবার লাগে যদি এরকম কয় যে আমি শরীফ আর না আমি শরীফ, এবার বাইরার লগে কাজ্জারি কেমন লাগবো, কোপাকুপি শুরু হইব নি যে তুই মেয়ে মানুষ সম্পদের লোভে মেয়ে তুই ছেলে হয়ে গেছিস গা মায়েরা তোরে কুটচালমো, ঠিক আছে না, লাগবো নি গন্ডগোল, এটা আকামের দোকানদারি না, হ্যাঁ নগিয়া কি দিনদার হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। হ্যাঁ যদি রক্তের মধ্যে যদি ধর্মকর্ম থাকে আল্লাহ যদি ফিরাইয়ে দেয় শেষ সময় হইলেও ফিরে আসবে না, এলে বড় বিপদ। এই জন্য আমি বলতেছি আর এই যাই ঝামেলার মধ্যে ছেলে মেয়েরারে দেওয়ার দরকার নাই, দিনদার বানানোর ফ্যাক্টরি মাদ্রাসার মধ্যে ছেলেটারে ভর্তি করেন, হ্যাঁ নো আর এই ঝামেলা নাই, আর দিনদার হওয়ার ফ্যাক্টরি মেয়েরা জন্য নিচ্ছে মহিলা মাদ্রাসার মধ্যে মেয়েটারে ভর্তি করে এলেন, হ্যাঁ আর কোনো ঝামেলাটা না। নবীর লগে হাসরের মাঠে এইরকম কাছাকাছি থাকতে পারবে, সুবহানাল্লাহ করেন। বলেন কয় শ্রেণীর মানুষ নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে? এক নম্বর যে কি করে অল্প মালে সন্তুষ্ট থাকিয়া অধিক পরিমাণ সন্তানকে নেককার দিনদার পরহেজগার বানায়। বিষয়টা ক্লিয়ার? বাকি দুইটা কইলাম না, কইলাম সময় খুব কম, একেবারে হিসাব করার সময় আমার পরে আরো দুইজনই কথা কইব। দুই নাম্বার ওয়াহাসুনাত সালাতুহু, রাসূল বলেন যে এই ব্যক্তির নামাজটাকে টাইলস করলো, নামাজ রে টাইলস করে কেমন? আপনি কবেন হুজুর মসজিদে টাইলস করা যায়, নামাজ আবার টাইলস করা যায় কিভাবে? যে ব্যক্তি নামাজটাকে সুন্দর করলো, যে ব্যক্তি নামাজকে সুন্দর করলো, রাসূল বলেন হাসরের ময়দানে সে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। তাইলে বোঝা গেল মসজিদ সুন্দর করার চেয়ে নামাজ সুন্দর করার গুরুত্ব বেশি, ঠিক না বেঠিক? আমরা মসজিদে টালি লাগাই কিন্তু নামাজে টালি লাগাই না, মসজিদে ডেকোরেশন করে নামাজে ডেকোরেশন করি না, আমরা মসজিদকে সাজাই কিন্তু নামাজকে সুন্দরভাবে সুন্নত দিয়া সাজাই না। যেই ব্যক্তি সুন্নত দিয়া নামাজটাকে সাজাইতে পারবে, সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবে, রাসূল বলেন শুধু নামাজ পড়লে হবে না, নামাজকে যদি কেউ সুন্দর করতে পারে সে মূলত হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। নামাজকে সুন্দর করার জন্য সুন্দর ওযু করা দরকার, ভালোভাবে ওযু করিয়া অত্যন্ত যত্ন সহকারে ওযু করিয়া নবীর তরিকা মতে যে ব্যক্তি নামাজে দাঁড়ায়, মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে, রুকু সেজদাগুলো ভালোভাবে আদায় করে, তাসবিহাতগুলো সুন্দরভাবে উচ্চারণ করে, নামাজের ভিতরে একনিষ্ঠতা বজায় রাখে, একাগ্রতা বজায় রাখে, যে ব্যক্তি নামাজটাকে সুন্দর করে আদায় করে, রাসূল বলেন আমার সেই উম্মতটা হাসরের ময়দানে আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে। এবার বলেন মসজিদ বেশি সুন্দর করা দরকার না নামাজ সুন্দর করা দরকার? আপনি কবেন হুজুর নামাজ সুন্দর করবো কিভাবে? আরে অসুন্দরটা বুঝলেন না, তারা হোরা করে উজু করে করে আল্লাহু আকবার সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি আলহামদুলিল্লাহ ওই সেইটা হ্যাঁ এমনি তো নামাজ পড়ে বেশি আর কি, গাড়ি ধরুন লাগবো যে কাজে যেমন লাগবো বাজারে যেমন লাগবো কোন রকমের নামাজটা পরে আর কি, নামাজ সুন্দর হয় না। নামাজ সুন্দরভাবে উজু করতে হবে, দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বলে আদবের সহিত দাঁড়াইতে হবে, সুন্দরভাবে সানা পড়া লাগবে, সুন্দরভাবে সূরা ফাতিহা পড়া লাগবে, নামাজের ভিতরে মনটা বসাইতে হবে, আর এমন হওয়া লাগবে কেমন যেন আপনি আল্লাহকে দেখতে আসেন। আর যদি মনে হয় না আমি আল্লাহরে দেখি না, অন্তত পক্ষে ভিতরে এমনটা থাকতে হবে আমি যদিও আমার আল্লাহরে দেখি না, আমার আল্লাহ কিন্তু আমারে দেখতে আছে। আল্লাহরে হাজির রাইখা একনিষ্ঠভাবে একাগ্রতার সহিত নামাজটা আদায় করতে হবে। এখন মেয়েদের ড্রেস পরে, কারণ বাপে চিন্তা করছে এটা যদি শরীফ হই গিয়ে তাহে ভিতরে কেমনি কি হয়েছে না হয়েছে আল্লাহ জানে। আচ্ছা বিয়ে তো জানলাম, তো শরীফারে বিয়ে দিব, তো শরীফারে বিয়ে দিলে হিসাবে কার লগে দিব?
ছেলে লোকে দিত না, তো একটা ছেলের কাছে বিয়ে দিল, যার কাছে বিয়ে দিল হ্যাঁ ছেলে, আর শরীফ তো শরীফ হয়ে গেছে গা। এটা কি আসলেই কি ছেলে নামাইয়া? আসলে তো ছেলে, এটা ভিতরে তো ছেলে। বিয়ে যে দিছে কি মেয়ে আর ছেলে বিয়ে দিছে না ছেলে ছেলে বিয়ে দিছে? তাহলে এটা কি সমকামিতা হইতাছে না? আল্লাহর গজব তো তাড়াতাড়ি আইতো না। এই আকামের দোকানদারি একটা খুলছে, এই জন্যই বলছি। আরেকটা সমস্যা হলো সংসারের মধ্যে লাগাইবো কোবাকবি। কি কোবাকবি? আপনার ধরেন দুইটা ছেলে একটা মেয়ে, একটা মেয়ে, দুই ছেলে তো মেয়ের চেয়ে ডবল পাইব সম্পদ আপনি মরে যাওয়ার পরে। তো মেয়ের নাম হইলো শরীফা। মেয়ের নাম কি? শরীফা। আপনি মরে যাওয়ার পরে ভাইয়া আপনার দুইটা ছেলে আছে, করিম আর রহিম। রহিম আর করিমের কাছে হেরা তো হিসাব করতেছে বুনে পাইবো আমরা রোড দেখ। পরে বুন তো আয়া পড়ছে অনেক দূর থেকে, আয়া কয় ভাই এতদিন তো তোরা আমার ভাই আসিলে, আমি তোর বোন আসিলাম, আজকে থেকে আমি আর তোর বোন না, আমি তোর ভাই। আমার নাম শরীফা না, আমার নাম শরীফ। কারণ সম্পদ এখন ডবল থাকবে, সম্পদ বেশি নিবার লাগে। যদি এরকম কয় যে আমি শরীফা না আমি শরীফ, এবার বাইরার লগে কাজ্জারি কেমন লাগবো? কোপাকুপি শুরু হইব নি যে তুই মেয়ে মানুষ, সম্পদের লোভে মেয়ে তুই ছেলে হয়ে গেছিস গা, মায়েরা তোরে কুটচালমো। ঠিক আছে না? লাগবো নি গন্ডগোল? এটা আকামের দোকানদারি না? হ্যাঁ নগিয়া কি দিনদার হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। হ্যাঁ, যদি রক্তের মধ্যে যদি ধর্মকর্ম থাকে, আল্লাহ যদি ফিরাইয়ে দেয়, শেষ সময় হইলেও ফিরে আসবে না, এলে বড় বিপদ। এই জন্য আমি বলতেছি, আর এই যাই ঝামেলার মধ্যে ছেলে মেয়েরা দেওয়ার দরকার নাই। দিনদার বানানোর ফ্যাক্টরি মাদ্রাসার মধ্যে ছেলেটারে ভর্তি করেন, হ্যাঁ নো আর এই ঝামেলা নাই। আর দিনদার হওয়ার ফ্যাক্টরি মেয়েরা জন্য নিচ্ছে, মহিলা মাদ্রাসার মধ্যে মেয়েটারে ভর্তি করে এলেন, হ্যাঁ আর কোনো ঝামেলা নেই। নবীর লগে হাসরের মাঠে এইরকম কাছাকাছি থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন, কয় শ্রেণীর মানুষ নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে? এক নম্বর যে কি করে, অল্প মালে সন্তুষ্ট থাকিয়া অধিক পরিমাণ সন্তানকে নেককার দিনদার পরহেজগার বানায়। বিষয়টা ক্লিয়ার? বাকি দুইটা কইলাও না, কইলাও না। সময় খুব কম, একেবারে হিসাব করার সময়। আমার পরে আরো দুইজনই কথা কইব। দুই নাম্বার, ওয়া হাসুনাত সালাতুহু। রাসূল বলেন যে এই ব্যক্তির নামাজটাকে টাইলস করলো। নামাজ রে টাইলস করে কেমনে? আপনি কবেন হুজুর মসজিদে টাইলস করা যায়, নামাজ আবার টাইলস করা যায় কিভাবে? যে ব্যক্তি নামাজটাকে সুন্দর করলো, যে ব্যক্তি নামাজকে সুন্দর করলো, রাসূল বলেন হাসরের ময়দানে সে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। তাইলে বোঝা গেল মসজিদ সুন্দর করার চেয়ে নামাজ সুন্দর করার গুরুত্ব বেশি, ঠিক না বেঠিক? আমরা মসজিদে টালি লাগাই কিন্তু নামাজে টালি লাগাই না। মসজিদে ডেকোরেশন করে নামাজে ডেকোরেশন করি না। আমরা মসজিদকে সাজাই কিন্তু নামাজকে সুন্দরভাবে সুন্নত দিয়া সাজাই না। যেই ব্যক্তি সুন্নত দিয়া নামাজটাকে সাজাইতে পারবে, সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবে, রাসূল বলেন শুধু নামাজ পড়লে হবে না, নামাজকে যদি কেউ সুন্দর করতে পারে সে মূলত হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। নামাজকে সুন্দর করার জন্য সুন্দর ওযু করা দরকার। ভালোভাবে ওযু করিয়া অত্যন্ত যত্ন সহকারে ওযু করিয়া নবীর তরিকা মতে যে ব্যক্তি নামাজে দাঁড়ায়, মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে, রুকু সেজদাগুলো ভালোভাবে আদায় করে, তাসবিহাতগুলো সুন্দরভাবে উচ্চারণ করে, নামাজের ভিতরে একনিষ্ঠতা বজায়া রাখে, একাগ্রতা বজায়া রাখে, যে ব্যক্তি নামাজটাকে সুন্দর করে আদায় করে, রাসূল বলেন আমার সেই উম্মতটা হাসরের ময়দানে আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে। এবার বলেন মসজিদ বেশি সুন্দর করা দরকার না নামাজ সুন্দর করা দরকার? আপনি কবেন হুজুর নামাজ সুন্দর করবো কিভাবে? আরে অসুন্দরটা বুঝলেন না, তাড়াহুড়া করে উযু করে গেল আল্লাহু সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি আলহামদুলিল্লাহ। ওই সেইটা হ্যাঁ এমনি তো নামাজ পড়ে গেছি আর কি, গাড়ি ধরুন লাগবো যে
কাজে যেমন লাগবে, বাজারে যেমন লাগবে, কোন রকমের নামাজটা পড়ে আর কি নামাজ সুন্দর হয় না। নামাজ সুন্দরভাবে উজু করতে হবে। দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বলে আদবের সহিত দাঁড়াইতে হবে। সুন্দরভাবে সানা পড়া লাগবে, সুন্দরভাবে সূরা ফাতিহা পড়া লাগবে। নামাজের ভিতরে মনটা বসাইতে হবে। আর এমন হওয়া লাগবে কেমন যেন আপনি আল্লাহকে দেখতে আসেন। আর যদি মনে হয় না আমি আল্লাহরে দেখি না, অন্তত পক্ষে ভিতরে এমনটা থাকতে হবে আমি যদিও আমার আল্লাহরে দেখি না, আমার আল্লাহ কিন্তু আমারে দেখতে আছে। আল্লাহরে হাজির রাইখা একনিষ্ঠভাবে একাগ্রতার সহিত নামাজটা আদায় করতে হবে। নামাজের তাড়াহুড়া করলে চলবে না, সুন্দরভাবে নামাজটা আদায় করতে হবে। যে ব্যক্তি সুন্দরভাবে নামাজ আদায় করবে, তাড়াহুড়া করবে না, রুকু সিজদা ভালোভাবে করবে, হাসরের ময়দানে সেই লোকটা নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। কয়টা হইল? তাহলে নামাজ সুন্দর করুন তো, যত কিছুই করেন এটাই আসল জায়গা। এটাই কি ওয়াজ বহুত করণ যাইব। নামাজটা সুন্দর করেন, সব সুন্দর হয়ে যাবো গা। নামাজ সুন্দর হইলে মুআমালাত মুআশারাত সব ঠিক হয়ে যাবো গা। চেহারা সুন্দর হয়ে যাবো গা। আস্তে আস্তে দাঁড়িয়ে আই করবো, আইতেছে না ইদানিং আই করবো আস্তে আস্তে। পোশাক আশাক ঠিক হয়ে যাইব, লেনদেন ঠিক হয়ে যাইব, কথাবার্তা ঠিক হয়ে যাইব। নামাজ ঠিক, আপনার সব ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন নামাজ কায়েম করো, নামাজ তোমাকে ফাহিশা কাজ আর মন্দ কাজ থেকে বিরত রাখবে। এটাই সত্য কথা। এটা আগে ঠিক মতো ধরেন মিয়া, নামাজ ধরেন ঠিক মতো। কটাই গেল? নবীর লোকে থাকতে চাইনি? আরে মিয়া নবীর লোকে থাকতালে আর কোনো টেনশন আছে নাকি মিয়া? টেনশন নাই। 3 নাম্বার, ওয়ালাম ইয়াগতাবিল মুসলিমিন। নবী বলেন যে ব্যক্তি মুসলমানদের গীবত করবে না। গীবত করার ক্ষমতা আছে, গীবত করার ক্ষমতা আছে, সুযোগও আছে, গীবত করা যায়। ইচ্ছা করলেই প্রতিবেশী মুসলমানের দোষ বলা যায়, অমুকে খারাপ, তমুকে খারাপ, সে ভালো না, তার বাপ ভালো না, তার মা ভালো না, সেও ভালো না, সব বলা যায়। যে ব্যক্তি গীবত করার ক্ষমতা থাকার পরেও গীবত করলো না, রাসূল বলেন সেই লোকটা হাসরের ময়দানে আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। ও শেষ কয় শ্রেণীর উম্মত নবীর সাথে কাছাকাছি থাকবে হাসরের মাঠে? মান কাল্লা মালুহু, যার মাল কম, সম্পদ কম, সন্তান বেশি, অল্প মালে সন্তুষ্ট থেকে হালাল হারামের মধ্যে তমিজ করে, ফরক করে, হালালের প্রতি যত্ন দিয়ে হারাম বর্জন করে। যেই ব্যক্তি অল্প মালে সন্তুষ্ট থাকিয়া সন্তানকে নেককার বানালো, দিনদার বানালো, ছেলেদেরকে নেককার বানালো, দিনদার বানালো, মেয়েদেরকে নেককার বানালো, দিনদার বানালো, রাসূল বলেন সেই লোকটা হাসরের মাঠে আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে। 2 নম্বরে যেই ব্যক্তির নামাজটাকে সুন্দরভাবে সাজালো, সুন্দরভাবে নামাজ আদায় করলো, নামাজ আদায় করবে, হাসরের ময়দানে আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে। 3 নম্বরে যেই ব্যক্তি মুসলমানের গীবত করবে না, গীবত থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে, সেই লোকটা হাসরের ময়দানে আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে। 3টা কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বর, ছেলে মেয়েদেরকে দিনদার বানাইতাম তো ইনশাআল্লাহ। মেয়েদেরকে দিনদার বানানোর ফ্যাক্টরি আজকে উদ্বোধন করেন। ঘর তো হয়ে গেছে, কিছু লাগবে আরো পাবলিকের কাছে কমো কি কইতাম, কোন কি লাগবে, কোন দিব